জাতিসংঘে ইসরায়েলকে তুলোধনা করল পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। জাতিসংঘের ইসরায়েলকে কার্যত তুলোধনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। সংস্থাটির নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের উপর সামরিক আগ্রাসন নিয়ে ইসরায়েলের সমালোচনা করে দেশগুলো। এই চারটি দেশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের উপর এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। শনিবার 21 জুন এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। তারা সতর্ক করে বলেছে, এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনার হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মূলত এই চারটি দেশের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঝুঁকি তৈরি হয়েছে। এমন স্থাপনায় হামলা চালানো যায় না। চীনের রাষ্ট্রদূত ফুকং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে এবং গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করেছে। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইখতিয়ার আহমেদ বলেন, ইসরায়েলের প্রকাশ্যে সামরিক আগ্রাসন ও হামলাগুলো আমরা নিঃসন্দেহ নিন্দা জানাচ্ছি। এটি কেবল একটি দেশের জন্য নয়, গোটা অঞ্চলের ও বিশ্ব শান্তির জন্য গভীর হুমকি। আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনদ্দামামা এই হামলাকে বলেন, বিনা উস্কানিতে এই অযৌক্তিকভাবে হামলা চালানো জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন। প্রসঙ্গত, ইসরায়েল গত 13 জুন থেকে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনার বিমান হামলা চালিয়ে আসছে। এর পাল্টা জবাবে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহরে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের একটি বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব সারা বিশ্বের উপরই পড়তে পারে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।